إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون بسم الله الرحمن الرحيم ومن يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب بسم الله الرحمن الرحيم إن تتقوا الله يجعل لكم فرقانا ويكفر عنكم سيئاتكم ويغفر لكم ذنوبكم والله ذو الفضل العظيم عن أبي هريرة رضي الله عنه قيل يا رسول الله من أكرم الناس قال أتقاهم الحديث মা আমিনার কোলে ওই কে বসে রে মা আমিনার কোলে ওই কে বসে রে দোলে তোলা দোলে মুখেতে হাসি রে দোলে তোলা দোলে মুখেতে হাসি রে আব্বা তোমার বেঁচে রনে আনন্দিতা দিতাম কোলে তোমার আব্বার বাবসীমা ওই যাই না ভোলা রে তোমার আব্বার বাবসীমা ওই যাই না ভোলা রে দোলে দোলা দোলে মুখেতে হাসি রে দোলে দোলা দোলে মুখেতে হাসি রে বাহির থেকে আসবে ফিরে সোনার মতো রূপটি করে আয়না গাছের তলে ওই কোকিল বসে রে আয়না গাছের তলে ওই কোকিল বসে রে কুহু কুহু শব্দ সোনালি আমারে কুহু কুহু শব্দ সোনালি আমারে মা আমিনার কোলে ওই কে বসে রে মা আমিনার কোলে ওই কে বসে রে দোলে দোলা দোলে মুখে
হাসিরে দোলে দোলা দোলে মুখেতে হাসিরে। আজকে এই জলসার সম্মানীয় সভাপতি মহাশয় ও আমার সামনে বসে থাকা ইসলাম দরদি ভাই ও বাপজিরা আমার, পর্দার অন্তরালে মা এবং বোনেরা আমার, প্রশংসা মাত্রে সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের নিমিত্তেই যে আল্লাহ রাব্বুল আলামিনের দয়ায় সেই মাগরিব সালাতের পর থেকে নিয়ে এ পর্যন্ত এবং এর পরেও কিছু শোনা, সেই সাথে বোঝা এবং আমল করার তৌফিক দান করবে সে আল্লাহর প্রশংসা জ্ঞাপন করি। সকলেই বলে আলহামদুলিল্লাহ। তারপরে পরে দরুদ ও শুকর শেষ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমি পবিত্র কোরআন মাজিদ থেকে কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি এবং নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের একটি টুকরা পেশ করেছি। এই আয়াত আর একটি হাদিসকে কেন্দ্র করে আজকের এই জলসার প্রোগ্রাম ইতি করব আমার তৌফিক ইল্লা বিল্লাহ। বিষয় হচ্ছে আল্লাহর ভয়। আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করলে সেই মহান রাব্বুল আলামিন আমাকে আপনাকে কতটা সহায়তা করবেন, সহযোগিতা করবেন। তাই প্রথমত বক্তব্য শুরুর আগেই আমি আবার এই গ্রামবাসী ভাই ও বাপজিদেরকে ডেকে নেব। আজকের এই জলসাটা আপনাদের এই গ্রামের মসজিদের উন্নতি কল্পের জন্যই এই জলসাটি দেওয়া হয়েছে। তাই ভাই ও বাপজিদেরকে বলবো, মা ও বোনদেরকে বলবো, আপনারা মূল মঞ্চে চলে আসুন। যারা রাস্তাঘাটে আসেন আপনারাও ভাই মূল মঞ্চে চলে আসুন। সব থেকে একটা খারাপ জিনিস এখানে মানে আমার চোখে বললো, আমি এসেছি প্রায় 7টা নাগাদ, যে আপনারা দুটো দোকান হলেও দোকান দিয়েছেন, দুটো দোকান হলেও দোকান দিয়েছেন। এখন আপনাদের একটা প্রশ্ন থাকতে পারে, তাহলে তোমার কাটাকাটিতে কি দোকান বসে না? গত বছর তো বসেনি, আর এবারও যদি হয় এবারও বসবে না। ভাই, জলসার নামে আমরা মেলা বসাবো এটা ঠিক নয়। হয়তো আপনারা দুটো একটা দোকান বসিয়েছে, তবে আপনাদের নিশ্চয়ই এ আছে, হুকুম আছে। আপনারা বলবেন তাই এটা খাবারের দোকান, হালুয়া, তারপরে একটু মিষ্টি, মোরব্বা বলা হয় না, মোরব্বা এগুলো একটু বসে একটু খাবো, না খেলে তো পাওয়া যায় না, জলসা ছাড়া পাওয়া যায় না। যারা বলছেন জলসা ছাড়া পাওয়া যায় না, এটা মস্ত বড় ভুল কথা, মস্ত বড় ভুল কথা। আপনাদের যেখানে আপনারা যেখানে হাট করেন, আমরাও সেই জায়গায় হাট বাজার করি প্রতিনিয়ত। এই আকিপুর গ্রামবাসী কেউ কারোর সঙ্গে রাজাপুরে অবশ্যই দেখা হয়, ওই জায়গায় মোড়েতে যাবেন, একদম মোড়ে এই মোরব্বার দোকান ওখানে বসে, সপ্তাহে 3 দিন হলেও বসে। আজ আমরা জলসাটাকে মেলা বানিয়ে ফেলেছি ভাই। তাই যারা যে সমস্ত দোকানদার ভাই এখানে এসেছেন, আপনাদের তো একটা কথা বলি ভাই, যদি খাবার বিক্রির উদ্দেশ্যে আসেন তাহলে আপনার এখানেও আসাটা উচিত হয়নি। আর যদি এই সমস্ত ভাইয়েরা বসতে যায়, সেই ভাইদেরকে বলো ভাই পরবর্তীতে এরকম কাজ আর করবেন না, এখনই তাদেরকে মানা করে। যাক, সন্ধ্যা থেকে এ পর্যন্ত আপনারা অনেক কথা শুনছেন, আমার কাছ থেকেও শুনবেন এবং আমার পরবর্তী বক্তা তার মুখ থেকেও আপনারা শুনবেন। তবে আমি যে কটা কথা বলবো মনোযোগ সহকারে শুনবেন এবং আমি মাঝে সাথে আপনাদেরকে একটু জিজ্ঞাসাও করব, উত্তরটাও দেবেন, তাহলে শুনতেও খুবই ভালো লাগবে। আজকের যে বিষয় আল্লাহর ভয়,
এখন আমরা যদি প্রত্যেকটা ব্যক্তিকে জিজ্ঞাসা করি, কাউ না কাউকে যদি জিজ্ঞাসা করি যে তুমি আল্লাহকে ভয় করো, আমরা সবাই বলবো হ্যাঁ আমরা আল্লাহকে ভয় করি। মুখে ভয় করছি, মুখটা চামড়ার মুখ, এই মুখ দিয়ে বলছি যে হ্যাঁ আমরা আল্লাহকে ভয় করি, কিন্তু কাজে আসলে দেখা যায় না যে আমরা আল্লাহকে ভয় করছি। ভাই আল্লাহকে ভয় না করলে আপনি কি ঈমানদার হতে পারবেন বলে মনে হয়? না, কখনো নয়। আল্লাহকে যদি ভয় না করেন ঈমানদার বলে দাবি করতে পারবেন না। আল্লাহকে কতটা ভয় করবেন? আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে যারা ঈমান এনেছো, হে ঈমানদারগণ, আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র ঈমানদারগণকে দেখে আল্লাহ বলছেন হে যারা ঈমান এনেছো, আমানুত্তাকুল্লাহ, তোমরা আমাকে ভয় করো, হাক্কা তুকাতিহি, যতটা ভয় করা উচিত ঠিক ততটাই তোমরা আমাকে ভয় করো, ওয়ালা তামুতুন্না, তোমরা মৃত্যুবরণ করো না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ না পর্যন্ত একজন পরিপূর্ণ মুসলমান না হবে ততক্ষণ পর্যন্ত তোমরা মৃত্যুবরণ করো না। কি বলছেন? আল্লাহ বলছেন, আল্লাহ বলছেন যতক্ষণ না পর্যন্ত তোমরা একজন পরিপূর্ণ মুসলিম না হবে ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করো না। এখন আমার আপনার একটা প্রশ্ন জাগে মনে, তাই আমরা মুসলিম নয়? ভাইরা আমার, বাপেরা আমার, মায়েরা আমার, বোনেরা আমার, মুসলিমের ঘরে জন্মগ্রহণ করলে কিন্তু মুসলমান হওয়া যায় না, মুসলিম হওয়া যায় না। মুসলিম নামটা অর্জন করে নিতে হয়, মুসলিম নামটা আপনাকে কামাই করে নিতে হবে। আপনি যেমন রোজগারের জন্য ফজরের সময় সালাত আদায় করে আবার কেউ আদায় করি না, সেই সময় আমরা কি করি? বার হয়ে যাই রুজি রোজগার অতমাসের জন্য। অমনি ভাবে দিনের একটা সময় হোক বা রাতের একটা সময় হোক বা 24 ঘন্টার একটা সময় আপনাকে বাছাই করে নিতে হবে যে আমরা কোন কাজ করলে আল্লাহকে পেতে পারবো, আমরা কোন কাজ করলে মহান রব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করতে পারবো, আমরা কোন কাজ করলে মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে জান্নাতে দিবেন, ওইটা আমাকে আপনাকে ধরতে হবে, আমাকে আপনাকে জানতে হবে। ফজরের সময় আপনি চলে যাচ্ছেন, নামাজ না পড়ে আপনি চলে যাচ্ছেন কাজেতে, ফজরের সালাত আপনি একদিন আদায় করে দেখেন, একদিন মনটা এত ফ্রি হয়ে যাবে ওই দিনে যে ওই দিনের মতো ভালো আর অন্য দিন আপনার আর লাগবে না। ফজরের সালাতটা আদায় করেন, 10টা মিনিট হলেও কোরআন তেলাওয়াত করেন, কোরআন তেলাওয়াত করে আপনি চলে যান রুজি রোজগারের জন্য, আপনি বার হয়ে যান রুজি রোজগারের জন্য, দেখবেন ওই দিন আপনি কত শান্তিতে আসেন। ভাইরা আমার, সত্যি যদি আল্লাহকে ভয় করে, ভয় করার মতোই ভয় করতে হবে। মুখে বলবো যে আল্লাহকে ভয় করে, এর নাম মুসলিম নয়, কাজে আপনাকে বলে নিতে বলে দেখাতে হবে, তাহলে অবশ্যই আপনি আমি মুসলিম হতে পারবো, না হলে কেউ আমরা মুসলিম হতে পারবো না। পবিত্র কোরআনে বলছেন আল্লাহর বান্দারা অবশ্যই মহান রব্বুল আলামিন আল্লাহর বান্দাদের সাহায্য করবেন। আমরা হয়তো অনেকে মনে করি আল্লাহ আমাদেরকে সাহায্য করেছে না, আল্লাহ সাহায্য করছে না। ভাইরে শুনে রেখে দেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। ফাযকুরুনি, তোমরা আমাকে স্মরণ করো, আযকুরকুম, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কি বলেন ভাই? আল্লাহ বলেন ওগো আমার বান্দা বান্দিরা, তোমরা আমাকে স্মরণ করো। আগে আল্লাহকে স্মরণ করতে হবে, তারপর আল্লাহ বলছেন আযকুরকুম, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। আগে আল্লাহকে স্মরণ করেন। আল্লাহকে ভয় না করলে, আল্লাহর ভয় যদি আপনার অন্তরে আপনার দিলে যদি না থাকে, তাহলে আপনি আল্লাহকে কিভাবে স্মরণ করবেন? আল্লাহর
আসবে, যখনই আপনি আল্লাহকে ভয় করবেন, আপনার পালনকর্তা সৃষ্টিকর্তাকে যখনই ভয় করবেন, অবশ্যই 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 আপনার অন্তরে আল্লাহর স্মরণ, আল্লাহর ভয়ে আল্লাহর স্মরণ আপনি করতে লাগবেন। তাই আল্লাহ বলছেন, ফাযকুরুনি, তোমরা আমাকে স্মরণ করো, আযকুরুকুম, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব, ওয়ালা তাকফুরুন, এবং তোমরা আমাকে ইনকার করো না, তোমরা আমাকে অস্বীকার করো না, তোমরা কাফেরে পরিণত হলো না। আর আল্লাহকে যদি স্মরণ না করে, আল্লাহকে যদি স্মরণ না করি, তাহলে আল্লাহ আমাকে আপনাকে স্মরণ করবেন না। আগে আল্লাহকে স্মরণ করতে হবে। আপনি স্মরণ করে দেখেন, আল্লাহর ইবাদত করে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার ওই স্মরণটাকে গ্রহণ করে নেবেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন আপনি যেটাই আল্লাহর কাছে যাবেন, আল্লাহ অবশ্যই আপনার চাওয়াটা পূরণ করবেন। অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করবেন। আমরা মুসলমান, আমরা আল্লাহকে ভয় করছি বলছি, আবার যখন বিপদ আসে তখন আমরা বলছি আল্লাহ আমাদের সেই বিপদ থেকে মুক্তি দান করছেন না। দেখবেন আল্লাহ মুক্তি দান করেন কিনা, দেখে নেন। বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। মহান রব্বুল আলামিন বলছেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা, তোমরা আমাকে ভয় করো, ইয়াজআল লাহু মাখরাজা, আমি আল্লাহ তোমাদেরকে মুক্তির পথ দেখিয়ে দেব। বলুন সুবহানাল্লাহ। ভাইরে আমার কথা নয়, আল্লাহ বলছেন, ও আমার বান্দা বান্দীরা, তোমরা শুনে রেখে দাও, তোমরা আমাকে ভয় করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে মুক্তির পথ দেখিয়ে দেব, মুক্তির পথ বার করে দেব। শুধু মুক্তির পথ নয়, তারপরে আল্লাহ বলছেন, ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জীবিকা দান করব, এতটাই রুজি দান করব, এতটাই জীবিকা দান করব যে তোমাদের সেটা ধারণার বাইরে। বলুন সুবহানাল্লাহ। তোমরা সেটা কল্পনাও করতে পারবে না, তোমরা সেটা কল্পনাও করতে পারবে না। কে বলছেন? মহান রব্বুল আলামিন। ভাই তাহলে এই আয়াতে কটা কথা বললেন? আল্লাহকে ভয় করতে হবে। আল্লাহকে ভয় করলে যত বড় মানে বিপদের মুখে পড়ি না কেন, আল্লাহ রাব্বুল আলামিন কি করবে? সেই বিপদ থেকে মুক্তি দান করবেন। তারপরে কি বললেন? যে ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আল্লাহ রাব্বুল আলামিন জীবিকা দান করবেন, যে এতটাই জীবিকা, এতটাই রুজি যা আমরা সেটা কল্পনাও করতে পারি না। আমাদের কল্পনার বাইরে মহান রব্বুল আলামিন তিনি রুজি জীবিকা দান করবেন। তাহলে আমরা পারি না সেই আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করতে? দেখেন একটা হাদিস শুনে নেন। তিনজন ব্যক্তি একটা গুহায় আটকে গিয়েছিল। আল্লাহর সহায়তা আসে কিনা, আল্লাহর সাহায্য আসে কিনা, আল্লাহকে যারা ভয় করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রতি সহযোগিতা, তার মানে রহমত তিনি দান করেন কিনা, এটাই দেখা। বলছি ভালো করে শুনেন। তিনজন ব্যক্তি গুহার ভিতরে আটকে গেলেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, তিনজন ব্যক্তি গুহার ভিতরে আটকে গেছে। এমন অবস্থায় ওই গুহার মুখে একটা বড় পাথর পড়ে, খুব বড় পাথর পড়ে সেই গুহার মুখটা আটকে গেছে। আর ওই পাথরটাকে ঠেলে মানে বাহির করে দেবে, ফেলে দেবে, সরিয়ে দেবে, এই সরাতেও তারা পারছে না, মানে খুব মোটা পাথর। এমতো অবস্থায় পাথর পড়েছে, গুহার মুখ আটকে গেছে, নির্জনে কেউ তো নেই, মরুভূমি প্রান্ত কেউ তো নেই। এমতো অবস্থায় তারা নিজেদের মধ্যে আপোষে কথোপকথন করছে। কি বলছে? তিনজনে গুহার মধ্যে বলছে, দয়াময় প্রভু, ওগো আমার ভাইরা, আমরা যে তিনজন আছি, আমরা তিনজন এক এক করে আমাদের নিজের কর্তৃত্বটা, আমরা যে কাজ ভালো ভালো যে কাজ করেছি, এই কাজগুলো মহান রব্বুল আলামিনের সামনে আমরা তুলে ধরবো, আল্লাহর কাছে ফরিয়াদ করব, যাতে করে মহান রব্বুল আলামিন এই পাথরটা সরিয়ে দেন, এই মোটা পাথরটা গুহার মুখ থেকে সরিয়ে দেন। এমতো অবস্থায় তিনজনের একজন বলছেন,
দয়াময় প্রভু, আমার বৃদ্ধ বৃদ্ধা মা আর বাপ ছিল এবং আমি ওই মা বাপকে প্রত্যেকটা দিনে আমার যে পশু ছিল ওই পশুর দুধ দহন করে নিয়ে আমি আমার মা বাপকে আগে খাওয়াতাম, তারপরে আমার বাড়ির অন্যদেরকে আমি খাওয়াতাম। এমতো অবস্থায় একদিনকার ঘটনা, ওই ব্যক্তি যখন পশু নিয়ে বার হয়ে গেলেন, পশু নিয়ে যখন বার হয়ে গেলেন, চড়াইতে চড়াইতে অনেক দূরে চলে গেলেন। ফিরতে যখন লেট হলো, ফিরে এসে দেখছেন তার আম্মাজান তার আব্বাজান ঘুমিয়ে গেছে। এটা থেকে আমার মায়েদেরকে শিক্ষা নেওয়ারও দরকার আছে। এখান থেকে দুটো তিনটে কথা বার হবে, আমি ওই দুই তিনটে কথা আপনাদেরকেও স্মরণ করিয়ে দেব। বিশেষ করে আমার মা এবং ভাইদেরকে বলবো, আপনারা ভালো করে হাদিসটা শুনে রেখে দেন, অবশ্যই এতে শিক্ষা পাবেন। আপনি কেমন ব্যবহার করবেন আপনার বাড়ির আত্মীয় স্বজনদের সঙ্গে, সব থেকে আপনার শ্বশুর শাশুড়ির সঙ্গে আপনি কেমন ব্যবহার করবেন। আমি আমার ভাইদেরকে বলবো, আমি আমার বাপজিদেরকে বলবো যে আপনারা আপনাদের পিতা মাতার সঙ্গে কেমন ব্যবহার করবেন। এ থেকে আপনার শিক্ষণীয় বিষয় আছে। ওই ব্যক্তি যখন চড়াইতে চড়াইতে ফিরে আসে বাড়িতে, ফিরে এসে দেখছেন তার আব্বাজান তার আম্মাজান ঘুমিয়ে গেছে। এমতো অবস্থা দুধটা দহন করে নিয়ে তার আব্বা আম্মার মাথার পাশে ওই পাত্রটি হাতে নিয়ে এভাবে দাঁড়িয়ে আছে। দাঁড়িয়ে থাকা অবস্থায় কি জন্য দাঁড়িয়ে আছে? এই জন্য দাঁড়িয়ে আছে যে আমার মা বাপ কত কষ্ট না জানি পেয়েছে, যে আমার মা বাপের কত কষ্ট হয়েছে, যে আজকের দুধ দহন করে তাদের টাইম মতো আমি খেতে দিতে পারি নাই। না জানি আমার মা বাপ আজকের দিনে কত কষ্ট পেয়েছে। ওই দুধের বাটিটা দুধের পাত্রটা নিয়ে মাথার কাছে দাঁড়িয়ে আছে। এমতো অবস্থায় তারা যখন জাগলেন তাদেরকে পান করালেন। এর পূর্বে যখন মা বাপ ঘুমিয়ে গেছেন, তার পায়ের কাছে তার সন্তানেরা কাঁদছে, ওগো আমার আব্বা জান আমাদের একটু দুধটা পান করাও। তার আব্বার কাছে বলছে, আমাদের সন্তানেরা যেমন আমার আপনার কাছে আদর আবদার করে, ওগো আমার আব্বা জান, ওগো আমার আম্মা জান, আমাদেরকে এই খাবারটা দিতে হবে, এই পোশাকটা দিতে হবে। আমরা দড়িয়ে কি করি তাকে সেটা দেই। আর আমার শ্বশুর শাশুড়ি আমার পরিবারে আর যারা আছে তাদেরকে খেতে দিতে হবে কিনা, এটা আমরা একবার উত্তরে মস্তিষ্কে সেটা আনি না, একবারে তোরে আমি আপনি চিন্তা করি না। ওই ব্যক্তির পায়ের কাছে যখন বাচ্চাগুলো তার বাচ্চাগুলো কাতরাচ্ছে, তবু আমার আব্বা জান আমাদেরকে একটু দুধ পান করান। তখন বলছে, ওগো আমার বেটা বেটিরা একটু থামো, যখন তোমার যখন বুড়ারা উঠে যাবে, তোমার দাদু যারা উঠে তারা পান করবে, তখন তোমরা পান করবে। এমতো অবস্থায় ওই ব্যক্তি যখন মাথার পাশে পাত্রটি নিয়ে দুধের পাত্রটি নিয়ে দাঁড়িয়ে আছে, ফজরের আযান হলো। এমতো অবস্থায় তার বৃদ্ধ মাতা আর পিতা তার মা বাপ উঠলো, আর নামাজে যখনই উঠলো তাদেরকে বললেন, ওগো আমার আব্বা জান, ওগো আমার আম্মা জান, জানি না আপনারা কত কষ্ট পেয়েছেন, এই নাও এই পাত্রটি দুধ আছে, এটা তোমরা পান করো। বলুন সুবহানাল্লাহ। তখন তারা দুধ পান করলেন। দুধ পান করার পরে অবশিষ্ট যেটা ছিল সেটা তার পরিবার পান করলো। এই কথা যখন আল্লাহ রাব্বুল আলামিনের সামনে একা করে বয়ান করছেন তিনজনের একজন, দয়াময় প্রভু এটা সত্যি যদি তোমার সন্তুষ্টি অর্জনের জন্য এই কাজটা করে থাকি আল্লাহ, তাহলে গুহার মুখ থেকে পাথরের একটি খণ্ড আল্লাহ তুমি সরিয়ে দাও। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন? পাথরের একটা খণ্ড সরিয়ে দিলেন। তাই এর থেকে আমি বলতে চাই যে দুটো তিনটে কথা বলবো বলেছিলাম। প্রথম কথা আমার মায়েদেরকে বলবো, ওগো আমার মায়েরা, আপনারা যারা এখানে এসেছেন, যারা বাপের বাড়ি ছেড়ে শ্বশুর বাড়িতে যারা এসেছেন, আপনার পিতা মাতা হচ্ছে এই মা বাপ, আপনার স্বামীর মা বাপ হচ্ছে আপনার পিতা মাতা। এদেরকে আপনাকে দেখভাল করতে হবে যেমনটা
আপনার পিতামাতা হলে, আপনার জন্মদাতা পিতামাতা হলে আপনারা যেমনটাই দেখভাল করতেন, ঠিক অনুরূপভাবে এদেরকেও ওর চাইতে হলে বেশি বেশি করে দেখভাল করতে হবে। কারণ এটাই এখন আপনার বাড়ি, তাদেরকে দেখভাল করতে হবে। আর যদি দেখভাল না করেন, যদি আপনার শ্বশুর শাশুড়ি যদি বৃদ্ধা হয়ে যায়, তাহলে আমরা অনেকে বলি, যা ওকে এখন ভাতটা দিস না, আয় বেটা তোরা খেয়ে নে, তোর দাদি তোর দাদাকে পরে ভাতটা পানিটা দিয়ে আসবে। আরে আমার মায়েরা ভালো করে শুনে রাখবেন, এই কথা যখন আপনি আপনার বাচ্চাকে বলছেন, আপনারা কি একদিন বয়স পাবেন না? আপনারা কি একদিন ওই অবস্থায় আপনারা আসবেন না ভাবছেন? অবশ্যই অবশ্যই, যদি আল্লাহ আপনাকে হায়াতে বাঁচিয়ে রাখে, আপনারা অবশ্যই ওই দিনে ওই রকম অবস্থায় আপনাদের একদিন হবে যে আপনি বলছেন, বাবা আমার বেটা তোরা খেয়ে যা, তোর দাদু আর দাদি ওরা পরে খাবে, তোরা এখন খেয়ে নে। এই বলে বিলম্ব করে আপনি আপনার পরিবার, আপনার স্বামী, আপনি আপনার সন্তান সন্ততি তাদেরকে খাইয়ে দিলেন। আর তারা একবারও যখন না বললো যে ভাতটা দিয়ে যাও, ততক্ষণ পর্যন্ত আপনি তাদের বলে ভাতটা পৌঁছে দিলেন না। আপনার উচিত ছিল তাদেরকে জিজ্ঞাসা করা, ওগো আমার আব্বা জান, ওগো আমার আম্মা জান, আপনারা কি ভাতটা খাবেন? আপনাদেরও কি ভাত দেবো? আপনি কিন্তু একবারও করে জিজ্ঞাসা করেননি, আপনার একবারও জিজ্ঞাসা করার বোধ মনে করেননি। এই যে আপনি এরকম ব্যবহার তাদের শুনতে দেখাচ্ছেন, আপনারও একদিন তো এরকম হতে পারে। আপনার সন্তানকে দেখছেন, আপনার সন্তানরা তো আপনার সঙ্গে এইরকম ব্যবহার তো করতে পারে নাকি? করতে পারে বলে তো মনে হয়? অসম্ভব কিছু আছে? নেই, অসম্ভবের কিছুই নেই। তাই যদি হতো, যখন ঈশার আযান হয়, জোহরের আযান হয়, মাগরিবের আযান হয়, আপনি যখন আপনার সন্তানকে বলেন যাও বেটা নামাজ পড়তে যাও, আপনার বেটা কিন্তু নামাজ পড়া তো দূরের কথা, তারা মোবাইলে ফ্রি ফায়ার নিয়ে ব্যস্ত থাকে। শুধু তাই নয়, আপনার বাড়ির কাজের কথা যদি বলেন যে ও আমার বেটা তুমি একটু বাজারে যাও, বাজারে গিয়ে আমার এই জিনিসটা এনে দাও, তারা কিন্তু না না বলে মাথা নাড়ে। তাহলে ওই দিনে কেন মাথা নাড়বে না? ওই সন্তানের সামনে আজকে যদি আমরা আমাদের পিতা মাতার সঙ্গে ওই রকম ব্যবহার করে, তাহলে যে সন্তান আপনার কথা এখন বুঝছে না, পরবর্তীতে আপনার কথা নেবে, আপনি কিভাবে তাদের কাছে আশা করছে? কিভাবে আশা করি আমরা ভাই? যাক, এটা আমাদের একটা শিক্ষণীয় বিষয় ছিল। দ্বিতীয় জন ব্যক্তি কি বলছে ওই গুহার ভিতরে, দয়াময় প্রভু, আমার একটা চাচাতো বোন ছিল, দেখতে খুবই সুন্দর, আমার ইচ্ছা জাগলো যে আমি তার সাথে আমার খায়েশটা পূরণ করে নেব। আমাকে খুবই ভালো লেগেছে এবং আমি তাকে ভালোবাসি মনে মনে, এবং আমার ইচ্ছা হচ্ছে কি যে আমার খায়েশটা, আমার ইচ্ছাটা আমি কি করব, যে তার কাছ থেকে পূরণ করব। এই মতো অবস্থায় যখন তার চাচাতো বোনকে প্রস্তাব দিল, তার চাচাতো বোন বলল যে আমার 100 দিনার লাগবে, আমার কিছু দিনার লাগবে, পয়সা টাকা। এই মতো অবস্থায় এই চাচাতো ভাইয়ের কাছে অতটা দিনার বা পয়সা ছিল না। যখন জোগাড় হয়ে যায়, জোগাড় করে নিয়ে চাচাতো বোনের কাছে আসে আর বলছে, ওগো আমার চাচাতো বোন, আমি 100 দিনার জোগাড় করে নিয়ে এসেছি, আজ আমি তোমার সঙ্গে খারাপ কাজ করব, তোমার সঙ্গে কুকর্ম কাজ করব, আমার খায়েশটা, আমার ইচ্ছাটা আমি পূরণ করব। এমতো অবস্থায় তার চাচাতো বোন কি করলো, বিশাল সঞ্চয় যখন চলে গেল, এই ব্যক্তি তখন তার উপরে পড়ল, এবং তখন ওই মহিলাটি বলছে, ওগো আমার চাচাতো ভাই, শুনে রাখো, আমার মোহরমাটা, আমার সতীত্বটা, এটা হলো শুধুমাত্র আমার স্বামীর হক। বলুন সুবহানাল্লাহ। সেই মহিলা বলছেন কি, যে এই আমার মোহরানাটা
আমার সতীত্বটা এটা শুধু আমার স্বামীর হক। তাই বাবা আমার চাচাতো ভাই, তুমি আল্লাহকে ভয় করো। তুমি সেই তোমার স্রষ্টা যিনি আমাকে সৃষ্টি করেছেন, সারা বিশ্বকে যিনি সৃষ্টি করেছেন, তোমাকে যিনি সৃষ্টি করেছেন, সেই মহান স্রষ্টাকে তুমি ভয় করো। এই কথা যখন বললেন মহিলাটি, তার চাচাতো বোন যখন ওই বোন যখন এই কথা বলল, তার চাচাতো ভাই আস্তে আস্তে সেখান থেকে উঠে এলেন, আর কর্ম কাজ করলেন না। আজ আমার আপনার ঘরের মা বোনেরা, আমার আপনার ঘরের সন্তানেরা এইরকম যদি কাজে লিপ্ত হয়ে যায়, তারা কিন্তু ওই কুকর্ম কাজ করে উঠে। আসলে কি আল্লাহর ভয় বলে জিনিসটা তাদের নেই। আল্লাহর ভয় বলে এই জিনিসটা তাদের অন্তরের মধ্যে নেই। এই না থাকার কারণে আজকে এই যুব সমাজগুলো সব শেষ হয়ে যাচ্ছে। যুব সমাজ একেবারে একদম শেষের দিকে চলে এসছে। এর কারণ একটাই, এর কারণ হচ্ছে একটাই, আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে জ্ঞান, আল্লাহর ভয় তাদেরকে আমরা দিতে পারি না। তখন এই বললেন আল্লাহর ভয় করো, ওই ব্যক্তি উঠে এলেন। আর তখন ওই গুহার মধ্যে এই ব্যক্তি বলছেন, ওগো দয়াময় প্রভু, যদি আল্লাহ আমি তোমার সন্তুষ্টি অর্জনের জন্য করে থাকি আল্লাহ, তাহলে এই গুহার মুখ থেকে পাথরের একটি খণ্ড আর একটি খণ্ড আল্লাহ সরিয়ে দাও। মহান রব্বুল আলামিন পাথরের মুখ থেকে, এই গুহার মুখ থেকে পাথরটা আর একটা খণ্ড সরিয়ে দিলেন, থাকছে কি আর একটা খণ্ড। এবারে একটা ইম্পর্টেন্ট এই ঘটনাটা, আমাদের অনেকের জমিতে যখন শ্রমিক পূজারী যখন কাজ করে, যখন সে আমার আপনার কাছে টাকা নিতে চায় না, আমরা কিন্তু বেঁচে যাই। যা ওই যখন টাকাটা ছেড়ে দিল, তাহলে আমার আর একদিন একটা জন্ম নাকি, মানে ওই টাকা আমার আর একদিন একটা জন্ম যদি হবে, ও তো নিল না, আর আমি জোর করি যে ভাই তোমার টাকাটা নিয়ে যাও। ওই একবার বলেছে, তা আমি আর বলি তুমি একবার নিয়ে যাও, বলার কথা বলি যে তুমি একবার নিয়ে যাও, তখন ওই নাই। তখন আমরা ভাবি কি যে আমার আর একদিনের জন্মজুরি থাকবে, আর একদিন আমি এইটাকে জোর নিতে পারবো, তাই তো। তৃতীয় নাম্বার যুবক বলছেন, দয়াময় প্রভু, আমার কাছে একজন শ্রমিক আমার কাজ করেছিল, অর্ধ দিনের কাজ করেছিল। দিনে যদি 6 ঘন্টা কাজ করতে হয়, সে আমার 3 ঘন্টা কাজ করেছিল। এক কথায় অর্ধ দিনের কাজ করেছিল। তারপরে সে আমার কাছে যখন পারিশ্রমিক নিতে এসেছিল, আমি তাকে ওই পারিশ্রমিক দিতে গিয়েছিলাম, কিন্তু সে এই পারিশ্রমিক নেয়নি, সে এই পয়সাটা নেয়নি, সে চলে গিয়েছিল। তো আমি কি বললাম এই ঘটনা থেকে এটাই জানার জন্য, এবার যে কথাটা বলবো এটাই ধরে রাখবেন বেরেন। তখন এই ব্যক্তি বলছে, এই গুহার তৃতীয় ব্যক্তি বলছে, ওই পয়সাটা যখন ওই ব্যক্তি আমার পূজারী যে আমার কাজ করেছিল, ও যখন এই পয়সাটি নিল না, আমি কি বললাম ওর এই পয়সা দিয়ে আরো টাকা পয়সা বাড়াতে লাগলাম। বলুন সুবহানাল্লাহ। আরো ওই টাকা পয়সা বাড়াতে লাগলেন। এখন টাকা পয়সা কি বাড়বে ভাই? টাকা যদি 300 টাকা এক জায়গায় রেখে দেন, তোর টাকা কি 600 টাকা হবে বলে মনে হয়? হবে না, ওই 300 টাকাই থেকে যাবে, তাই না? তাহলে কি করেছে দেখেন, ওই ব্যক্তির টাকাটা কিছু পশু কিনলেন, আর পশু কেনার ফলে তার এতটাই সম্পদ, এতটাই পশু বেড়েই চলেছে, মানে বেড়েই গেছে। এমন অবস্থায় একদিন ওই ব্যক্তি আবার পুনরায় ফিরে আসছে, পুনরায় ফিরে এসে বলছে, ওগো আমার মনি, আমি যে আপনার কাজটা করেছিলাম, ওই কাজের টাকাটা আমাকে এবারে আপনি দিন। তখন এই তার মনি বলছে, তার কাজ করেছিল, এই গুহারের ব্যক্তি বলছে, ওগো আমার পূজারী, তুমি যে কাজ করেছিলে, ওই যে তোমার সম্পদ, ওই সম্পদ গুলো তুমি নিয়ে যাও, ওই যে আছে ওই টাকা, ওই সম্পদ গুলো তুমি নিয়ে যাও। তাহলে সেই সম্পদ গুলো দিয়ে গেল। ওই সম্পদ তো কিছু নাও দিতে পারতেন, কিছু তো রেখে দিতে পারতেন, তাই না? কিছু তো রেখে হাফ দিতে পারতেন। ওই ব্যক্তি তা করেননি। এই কথা গুহার ভিতরে বলছেন, প্রভু এই
কাজটি যদি আল্লাহ আমি তোমার সন্তুষ্টি অর্জনের জন্য করে থাকি আল্লাহ, তাহলে গুহার মুখ থেকে পাথরের আর একটি খণ্ড তুমি সরিয়ে দাও। বলুন সুবহানাল্লাহ। সেই পাথরের মুখ থেকে, গুহার মুখ থেকে আর একটি খণ্ড আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন? সরিয়ে দিলেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করলে মহান রব্বুল আলামিন তার মুক্তির পথ বার করে দেন। জানতো? এই তো শুনলেন, মানে পরিকল্পনা আমি বললাম, শুনেছেন? তাহলে আল্লাহকে ভয় করতে হবে তো ভাই? ভয় আমরা সকালে করবো ইনশাআল্লাহ। হ্যাঁ, তারপরে কি? ভয় করলে আল্লাহ মুক্তির পথ দেখায়। আর কি করেন? এতটাই রুজি দান করেন যা আমার আপনার ধারণার বাইরে, আমি আপনি সেটা কল্পনাও করতে পারি না। মানে এতটা রুজি মহান রব্বুল আলামিন তিনি কি করেন? দান করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন তাত্তাকুল্লাহ ইয়াজআল লাকুম ফুরকানা। যদি তোমরা আমাকে ভয় করো, কে বলছেন? আল্লাহ বলছেন, ওগো আমার বান্দা বান্দিরা, যদি তোমরা আমাকে ভয় করো, ইন তাত্তাকুল্লাহ ইয়াজআল লাকুম ফুরকানা, যদি তোমরা আমাকে ভয় করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ভালো মন্দ পার্থক্যকারী যোগ্যতা আমি আল্লাহ দান করব। বলুন সুবহানাল্লাহ। এটা বুঝতে পেরেছেন কি বলেছে? ভালো করে শুনে নেন। আল্লাহ বলছেন যদি তোমরা আমাকে ভয় করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ভালো মন্দ পার্থক্যের যোগ্যতা আমি আল্লাহ দান করব। কোনটা ভালো কোনটা খারাপ, এই যোগ্যতাটা, এই জ্ঞানটা, এই বুঝটা আমি আল্লাহ রাব্বুল আলামিন কি করব? দান করব। আর কি? ওয়ায়ুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইয়াগফির লাকুম, আমি আল্লাহ রাব্বুল আলামিন ভালো মন্দ পার্থক্যকারী যোগ্যতা দান করব। আর সেই সাথে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়ায়ুকাফির, আমি মিটিয়ে দেব আনকুম সাইয়্যাতিকুম, তোমাদের গুনাহ খাতাগুলোকে আমি আল্লাহ রাব্বুল আলামিন মোচন করে দেব। বলুন সুবহানাল্লাহ। আরে ভাই, আল্লাহ যদি পাপ মিটিয়ে দেন, পাপ যদি মুছে দেন, তাহলে কেন আমরা করবো না? করবো, অবশ্যই করবো নাকি? অবশ্যই করতে হবে। সিমে যদি অফার থাকে আমরা সেই অফারটা ধরে নেই। আর আজকের এত বড় সুযোগ থাকা সত্ত্বেও আজ আমরা মানুষ এই অফারটা, এই সুযোগটা ধরতে পারছি না। এত বড় সুযোগ থাকা সত্ত্বেও মানুষ আজকে আমরা জ্ঞান থাকতেও, জ্ঞান চক্ষু থাকতেও আমরা মহান রব্বুল আলামিনকে একবারও মানে ভালো দৃষ্টিতে আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে দেখি না। ভালো মনে করেও অন্তর স্থল থেকে যে আল্লাহকে দেখবো, আল্লাহর ভয়টা করবো, এটা আমার আপনার স্মরণে একবারও আসে না। হ্যাঁ, যে কি ইন তাত্তাকুল্লাহ ইয়াজআল লাকুম ফুরকানা, যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে, আল্লাহ তার প্রথমত ভালো মন্দ পার্থক্যকারী যোগ্যতা দান করবেন। দ্বিতীয়ত সেই সাথে আর কি করবেন? সেই সাথে মহান রব্বুল আলামিন তার পাপগুলোকে মিটিয়ে দেবেন, তার গুনাহ খাতাগুলোকে মিটিয়ে দেবেন। কেউ কি চান না যে এই অফার, এই সুযোগ, যে আমার পাপটা মুছে যাবে, যে আমরা এই সুযোগটা ধরবো না? এমন কেউ নেই। এই সুযোগ অবশ্যই ভাগ ধরতে হবে। তারপরে মহান রব্বুল আলামিন কি বলছেন? ওয়াল্লাহু যুল ফাদলিল আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমি অধিক সম্মানের, অধিক মর্যাদার অধিকারী। আল্লাহ রাব্বুল আলামিন অধিক মর্যাদার অধিকারী কে? মহান রব্বুল আলামিন। ভাই, সেই আল্লাহকে ভয় আমাকে আপনাকে করতেই হবে। দেখেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন, আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, কি বলছেন? عن أبي هريرة رضي الله عنه قيل يا رسول الله من أكرم الناس قال أتقاهم। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন, বা আবু হুরায়রা থেকে বর্ণিত, আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করা হলো মান আকরামুন নাস, যে মানুষদের মধ্যে সর্বাধিক মর্যাদাপূর্ণ ব্যক্তিকে, মানুষদের মধ্য থেকে মর্যাদাপূর্ণ ব্যক্তিকে আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা আতকাহু,
মধ্যে সর্বাধিক মর্যাদাপূর্ণ ব্যক্তি হলো তিনি যিনি আল্লাহ ভীরু। বলুন সুবহানাল্লাহ। যিনি আল্লাহকে ভয় করে ইনি হচ্ছে মানুষের মধ্যে সব থেকে আল্লাহ ভীরু। যে আল্লাহ ভীরু হয়, আল্লাহকে যে ভয় করে, আল্লাহ রাব্বুল আলামিন তার অধিক সম্মান, তার অধিক মর্যাদা দান করেন। ভাই আমরা আল্লাহকে ভয় যদি না করি তাহলে সম্মান পাবো? আমরা সম্মানহীন হব, মানুষের কাছে, অন্য জাতির কাছে আমরা লাঞ্ছিত, পদদলিত হব, মুখটা উঠবে না, মুখটা নিচু হয়ে যাবে, লাঠি খাটা খাবো। কিন্তু যদি আল্লাহকে একবার ভয় করি, আল্লাহ রাব্বুল আলামিন সেই লাঞ্ছিত, বঞ্চিত, পদদলিত থেকে, লাঠি খাটা খাওয়া থেকে আমাদেরকে একটা ভালো রাস্তা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে দেখাবে। আজ আমরা মানুষ সেটা একবারে তবে জানা বোঝার চেষ্টাও করি না, জানতেও চাই না, বুঝতেও চাই না, আর জানলেও সেটা মানতেও চাই না। ভাই এর নাম কি একজন পরিপূর্ণ মুসলমান? এর নাম কি একজন পরিপূর্ণ মুসলমান হওয়া যায়, হতে পারা যায়? কখনো নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বিসমিল্লাহির রহমানির রহিম আফামিন হাদাল হাদিসি তা'জাবুন। এখানে তিনটে চারটে কথা বলবে, আর এই আয়াতটা বলে আমি আমার বক্তব্য শেষ করব। ভালো করে শুনবেন। চারটে কথা বলবে, চারটে কথা, এই চারটে কথা যদি আপনার মধ্যে থেকে থাকে তাহলে আলহামদুলিল্লাহ আরো বেশি করে আমল করবেন। আর যদি না থেকে থাকে, আপনার মধ্যে যদি না থাকে তাহলে আপনাকে আমল করতেই হবে। আমল যদি না করেন তাহলে আপনি গুনাহগার হয়ে যাবেন। তাহলে চারটে কথা কি? আফামান হাদাল হাদিসি তা'জাবুন। মহান রব্বুল আলামিন বলছেন যে তোমাদেরকে কিয়ামতের বিভীষিকাময় কথা তোমাদেরকে একবারও স্মরণ হয় না, একবারও কি মনে পড়ে না? সেই কিয়ামতের কঠিন দিনটা, কিয়ামতের কঠিন অবস্থা একটা বারের জন্য কি মনে পড়ে না? কে বলছেন? মহান রব্বুল আলামিন এক নম্বর। দ্বিতীয় নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া তাদহাকুনা ওয়া লা তাবকুন। তোমরা কি করছো? হাসছো। কিয়ামতের কঠিন দৃশ্য তোমরা আশ্চর্য হচ্ছ, আর তোমরা হাসছো। আর কি করছো? তোমরা কাঁদছো না। ওয়া লা তাবকুন, তোমরা কাঁদছো না। কিয়ামতের ওই বিভীষিকাময় কঠিন দৃশ্য, ওই দৃশ্যটা যখন মনে পড়ে তোমরা একবার ধরে সেটা নিয়ে একবার চিন্তা ভাবনা করছো না, বরং সেটা নিয়ে হাসছো। একবার ধরে দুর্চক্ষু দিয়ে অশ্রু ঝরাচ্ছ না, কাঁদছো না। আর কি? ওয়া আনতুম সামিদুন। আর কি করছো? তোমরা সেটাকে নিয়ে তোমরা গান বাজনায় মত্ত হচ্ছ। ওয়া আনতুম সামিদুন। আরো কি করছো? যে গান বাজনায় মত্ত হয়ে গান বাজনাকে বেশি বেশি করে প্রাধান্য দিয়ে সেটাকে আল্লাহকে এড়িয়ে যাচ্ছো। কে বলছেন? মহান রব্বুল আলামিন। ভাই আমরা গান বাজনায় বেশি বেশি করে তো মত্ত, গান বাজনা হলে আমাদেরকে খুব ভালো লাগে শুনতেও, তাই না? এটাকে আমরা বেশি বেশি করে প্রাধান্য দিচ্ছি। তারপরে আল্লাহ বলেন কি? ফাসজুদু লিল্লাহি ওয়া'বুদু, ফাসজুদু লিল্লাহি ওয়া'বুদু। তোমরা সিজদা করো লিল্লাহি, আল্লাহর জন্য, ওয়া'বুদু, আর কি করো? ইবাদত করো। এই কটা কথা আমাদের খুবই কঠিন হবে, তাই না? এই কটা কথা আমাদের মানতে গেলে খুবই কষ্ট হবে ভাই। তাই বলবো, নিজের আর যে কটা দিন জীবনে মানে বেঁচে থাকবো, আমরা জানি না যে আর কতদিন বেঁচে থাকবো। যে কটা দিন জীবন আমরা পাচ্ছি, আছি জীবিত, সেই কটা দিন আল্লাহকে ভয় করে, আল্লাহর আনুগত্য করে নিজের ঈমানটা আরো বৃদ্ধি করে নেন, বেশি করে নেন। এই আল্লাহ রাব্বুল আলামিনের কথা। আল্লাহ রাব্বুল আলামিনের যত আনুগত্য করবেন তত আপনার ঈমানটা বৃদ্ধি পাবে, তত আপনার ঈমানটা বেশি হবে। সেই জন্য বলবো ভাই, যে কথাগুলো আমরা শুনবো সেই কথাগুলো অন্তর স্থল থেকে মেনে সেগুলো শোনার পরে সেগুলো আমরা বেশি বেশি করে আমল করবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন সেই তৌফিক দান করে। আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নিয়মিত ইউটিউব ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন।
নতুন নতুন ভিডিও পেতে ঘন্টা বাটনটি চাপুন।